আয়াতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মেহমানদারি সম্পর্কে আলোচনা করেছেন। আজকে আপনাদের সামনে যে আলোচনা পেশ করবো, এই আলোচনার মেহমানদারি, কেন মেহমানদারি সম্পর্কে আলোচনা প্রয়োজন। কোরবানির পরে আমাদের ঢাকা শহর, গ্রাম, বন্দর সব বিয়ে শাদীর একটা হিরিক পড়ে, ওই যে গোস্ত পায় এটা দিয়ে বিয়ে শাদীর একটা হিরিক পড়ে, পাশাপাশি মেহমানদারিরও হিরিক পড়ে। কেউ মেহমান হই, কেউ মেজবান হই। আমাদের দেশে আম কাঁঠালের মেহমানদারি, আল্লাহ তাআলার ইচ্ছা এখন গোস্ত আম কাঁঠাল সব একসাথে হয়ে গেছে। আম কাঁঠালেরও সিজন, আবার গোস্ত, সবগুলা একসাথে। এটা অবশ্যই মেজবানের জন্য একটা আল্লাহর পক্ষ থেকে দয়া, আলাদা মেহমানদারি আর করা লাগে, একসাথে হয়ে গেছে। একসাথে হওয়া আর আমরা মেহমান হওয়া এবং মেজবান হওয়া উভয়টা সুন্নত মোতাবেক হতে হবে। যেহেতু আমাদের দেশের অন্য ধরনের একজন বিপ্লবী মানুষ হলেন শেখ আল্লামা আব্দুল হামিদ মধুপুর পিসাবি। হুজুরের জীবনটাই হলো আপনার একদিক দিয়ে সুন্নাহের কথা মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে পৌঁছায় দেওয়া, অন্যদিক দিয়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে রাজনীতি ইসলামের মধ্যে আছে, এটাও জনগণের মাঝে কিভাবে পৌঁছানো যায়, এই মেহনত এই বয়সেও। তো এই জন্য এই ইসলাহী মজলিসগুলো অন্যতম একটা উদ্দেশ্য হয়, এটা উনি বললেন যে এখানে আসি সংশোধনের জন্য। একটা কবরের জীবন আর একটা দুনিয়ার জীবন। দুনিয়ার জীবনে আমরা চলার ক্ষেত্রে কিছু ভুল হয়, এই ভুলগুলার সংশোধন হয় এই ইসলাহী মাহফিল। ইসলাম মানেই সংশোধন করা। তো এখন সিজন চলতেছে মেহমানদারি, এই মেহমানদারি যেন সুন্নাহ মোতাবেক হয়, এটা আমাদের সকলের মাথায় থাকা। সুন্নাহ বহির্ভূত যদি হয় তাহলে মেহমানদারির যে বরকত, যে ফজিলত, এই ফজিলত থেকে আমরা মাহরুম হব। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমিন। মেহমানদারি সম্পর্কে 8টি কথা বললাম। এক, ইব্রাহিম নবীর মেহমানদারি। 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমানদারি। 3, সাহাবায়ে কেরামের মেহমানদারি। 4, মেহমানদারির গুরুত্ব। 5, মেহমানদারির ফজিলত। 6, মেহমানদারির খাবারে বরকত। 7, মেজবানের করণীয়। 8, মেহমানের করণীয়। 8টি কথা হবে, মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ আমাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। আমিন। প্রথম কথা, মেহমানদারি ইব্রাহিম নবীর সুন্নাত। সূরা জারিয়াতের 24 থেকে 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিম আল মুকরামিন। আপনার কাছে কি ইব্রাহিম নবীর সম্মানিত মেহমানদের বৃত্তান্ত এসেছে? ইয দাখালু আলাইহি ফাকালু সালামা। সম্মানিত মেহমানগণ যখন ইব্রাহিম নবীর কাছে প্রবেশ করলেন তখন তারা বললেন সালাম, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। ক্বালা সালাম। ইব্রাহিম নবী জবাবে বললেন আপনাদের প্রতিও শান্তি বর্ষিত হোক। কওমুন মুনকারুন। তিনি তাকায় দেখলেন এরা তো অপরিচিত মানুষ, এরা কারা? তো অপরিচিত কোন মেহমান দেখলে ইব্রাহিম নবীর নিয়ম ছিল তাড়াতাড়ি খাবারের আয়োজন করে তাদেরকে মেহমানদারি করতে। ফারাগা ইলা আহলিহি ফাজাআ বিইজলিন সামিন। তিনি দ্রুত তার পরিবারের কাছে গেলেন, একটা গরুর বাচ্চা ভাজি করে তাড়াতাড়ি মেহমানদের সামনে উপস্থিত করে ফাকাররাবাহু ইলাইহিম, তাদের সামনে পেশ করলেন। একদম গো বাচ্চা ভাজি করে নিয়ে আসছে। তাফসীরের কিতাবে আসছে, তাকায়া দেখে
ওই খাবার মেহমানরা খায় না। তো মেহমানরা যখন খাবার খায় না, ইব্রাহিম নবী চিন্তিত হয়ে তাদেরকে বললেন, কি ব্যাপার, খান না কেন, খাবেন না আপনারা, খাইতেছেন না কেন? তো মেহমানরা কোনো জবাব দেয় না। মনে মনে ভয় পেয়ে গেছে, এরা কারা? মেহমানরা বুঝতে পারছে যে ইব্রাহিম নবী আমাদেরকে ভয় পেয়ে গেছে। এবার মেহমানরা ইব্রাহিম নবীকে সান্ত্বনা দিয়ে বললেন, আপনি ভয় পাবেন না, চিন্তার কারণ নাই। আমরা আপনার কাছে এসেছি, আমরা দুনিয়ার মানুষের মতো মেহমান না, আমরা আপনার পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। দুটি উদ্দেশ্যে তারা এসেছে। এক, ইব্রাহিম নবীর বড় বিবি সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইসহাক নামে একটা পুত্র সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য এসেছে। দুই, ইব্রাহিম নবীর ভাতিজা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনার জাতি ভালোভাবে, কঠিনভাবে, বিভিন্ন ভাবে নির্যাতন করত, কথা দিয়ে, কর্ম দিয়ে, প্রেশার দিয়ে তাকে সবসময় পেরেশান রাখত। লূত নবীকে এই জাতি বড় বড় 10টা অপরাধ করত। এর মধ্যে একটা অপরাধ ছিল সমকামিতা। এই অপরাধের কারণে ফেরেশতারা আসছে ওই জাতিকে ধ্বংস করার জন্য। তো ইব্রাহিম নবীর ভাতিজা লূত নবীর জাতিকে ধ্বংস করতে আসছে তারা। এই দুই উদ্দেশ্যে তারা আসছে। আমাদের আলোচ্য বিষয়ে আমরা থাকি, পরবর্তীতে ওদিকে না যায়। আমরা শুধু এতটুকু, মেহমানদেরকে দেখলেন, তিনি মেহমানদের সামনে দ্রুত খাবার পরিবেশন করলেন। হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা আউওয়ালা মান দাইয়াফা দাইফা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীতে সর্বপ্রথম মেহমানদারির প্রচলন করেছেন যেই নবী, তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই গেল আমাদের আলোচনা, 1 নম্বর আলোচনা, মেহমানদারি ইব্রাহিম নবীর সুন্নাত। 2, আমাদের নবীর মেহমানদারি। আমাদের নবীর নবুয়ত প্রকাশ ঘটার আগে থেকেই নবীজি মেহমানদারি করতেন। আল্লাহ যখন নবুয়তের প্রকাশ ঘটাননি, এর আগে থেকেই নবীজির অনেক ভালো অভ্যাসের মধ্যে এই ভালো একটা অভ্যাস ছিল, নবীজি মেহমানদারি করতেন। সহিহ বুখারীর 3 নম্বর হাদিস, একদম শুরু দিকে হেরা গুহায় গিয়ে তিনি নির্জনতা অবলম্বন করতে লাগলেন। হাদিসের ভাষ্য অনুযায়ী 1 মাস, তাফসীরের ভাষ্য অনুযায়ী 6 মাস। জিবরিল আমিন আসার পরে বললেন, ইকরা, পড়েন। নবীজি জবাব দিলেন, মা আনা বিকারিইন, আমি পড়তে পারি না। ফাগাত্তানি, জিবরিল আমাকে চাপ দিছে, হাত্তা বালাগা মিন্নির জাহদ, আমার প্রচন্ড কষ্ট হয়েছে। চাপ দেওয়ার পরে এত কষ্ট হয়েছে, মনে হচ্ছিল সব বের হয়ে যাবে ভিতরে। সুম্মা আরসালানি, এরপর আবার আমাকে ছেড়ে দিছে। আমার ভিতরের যে কষ্টটা দূর হয়ে গেছে, হালকা অনুভব করতে লাগলাম। জিবরিল আমিন আমাকে বললেন, ইকরা, পড়েন। আমি বললাম, মা আনা বিকারিইন, আমি পড়তে পারি না। সুম্মা গাত্তানি সানিয়া, দ্বিতীয়বার আবার চাপ দিছে, আমার প্রচন্ড কষ্ট হয়েছে। সুম্মা আরসালানি, আবার আমাকে ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পর হালকা অনুভব করলাম, আবার আমাকে বললেন, ইকরা, পড়েন। আমি বললাম, মা আনা বিকারিইন, পড়তে পারি না। এইভাবে কয়েকবারের পর আমাকে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন রবের নামে যিনি সৃষ্টি করেছেন। এই কথা বলার সাথে সাথে আমার জবানে সূরা আলাকের 5টি আয়াত উচ্চারণ আল্লাহ সহজ করেন। এই আয়াত নিয়ে নবীজি পরিবারের কাছে ফিরে আসলেন। হাদিসের ভাষ্য, ফারাজা বিহা ইয়ারদুফু ফুআদু, আয়াত নিয়ে পরিবারের কাছে আসলেন, অন্তর কাঁপতেছে ভয়ে। আমি কি দেখলাম? জিবরিল আমিন দেখছে অনেক বড় পাখা, ডানা, এগুলো দেখছে। নবীজি ভয় পেয়েছে, অন্তর কাঁপতেছে। বাসায় গেছে। যাওয়ার পর পরিবারের সদস্যদেরকে বললেন, জাম্বিলুনি জাম্বিলুনি, আমাকে কাপড় দিয়ে ঢাকো, চাদর দিয়ে ঢাকো, কম্বল দিয়ে ঢাকো, বস্ত্রাবৃত করো তাড়াতাড়ি আমাকে। ফাজাম্মালুহু, তারা তাকে কাপড় দিয়ে ঢাকলেন, কম্বল দিয়ে ঢাকলেন। ঢাকার পর সুম্মা ক্বালা লি খাদিজাতা আও আখবারাহা খাবরা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পুরো ঘটনা শোনাইলেন নবীজি। শোনানোর পর বললেন, খাদিজা,
লাকাদ খাশিতু আলা নাফসি, আমি নিজের উপর আশঙ্কা করতেছি, আমার ভয় হচ্ছে, আমার নিজের ব্যাপারে আমি আশঙ্কা করতেছি, আমার ভয় হইতেছে, আমার সাথে এগুলা কি হচ্ছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, কাল্লা আল্লাহ মা ইউযিকাল্লাহু আবাদা, কখনো না, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না। কেন করবে না? আপনার মাঝে কিছু গুণ আছে, এই গুণ থাকার কারণে আমি খাদিজা শপথ করে বলতেছি আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না। এক নম্বর, ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি রক্তের সম্পর্ক রক্ষা করেন। দুই নম্বর, ওয়া তাহমিলুল কাল্লা, অসহায় দুস্থদের বোঝা বহন করেন। তিন নম্বর, ওয়া তাকসিমুল মা'দুম, নিঃস্বদের সহযোগিতা করেন। চার নম্বর, ওয়া তাকরিম দাইফা, আপনি মেহমানদারি করেন। আপনি কি করেন? মেহমানদারি। পাঁচ নম্বর, ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, সত্যের পথে চলতে গিয়ে যারা বিপদগ্রস্ত হয় তাদেরকে আপনি সহযোগিতা করেন। এই গুণ আপনার মাঝে আছে। এই আশ্চর্য গুণ সাধারণ সব মানুষের মাঝে থাকে না, একটা থাকলে তো আরেকটা থাকে না, আপনার মাঝে সবগুলা পরিপূর্ণ আছে। তাই আমি বলতেছি আপনার কসম, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না। এই গুণগুলোর মধ্যে একটা ছিল মেহমানদারি করা। কি করা বলেন তো? এখান থেকে বোঝা যায় মেহমানদারি যে করে তার উপর আল্লাহ রহম থাকে, তার উপর আল্লাহ রহমত থাকে। তাহলে আমাদের আলোচ্য বিষয়ের দ্বিতীয় আলোচনা গেল নবীর মেহমানদারি। তিন নম্বর আলোচনা সাহাবীদের মেহমানদারি। সাহাবীদের মেহমানদারি সম্পর্কে কয়েকটি বর্ণনা শুনুন। সহিহ বুখারীর বর্ণনা 3798 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন্না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। তো নবীজির নিয়ম ছিল কেউ আসলে তার মেহমানদারি করা। ফাবাআতা ইলা নিসাইহি, বিবিদের কাছে সংবাদ পাঠাইছে, দেখো তো তাদের ঘরে খাবার আছে কিনা মেহমানদারি করার মতো। সব বিবিদের ঘর তালাশ করে সংবাদদাতা নবীর কাছে এসে জানাইল, ফাকুলনা মা ইনদানা ইল্লাল মা, সব বিবিরা জানাইলেন আমাদের ঘরে পানি ছাড়া কিছু নাই। কি ছাড়া? সবার ঘরে পানি। এখান থেকে একটা বিষয় বুঝা, নবীর বিবিগণ কত সহজে জবাব দিয়ে দিছে আমাদের ঘরে পানি আছে, আর নবীও কত সহজে জবাবটা নিয়ে নিছে। কারণ নবীর ঘরে সাধারণত এগুলোই থাকতো, কখনো পানি আর কখনো খাবার থাকলে সর্বোচ্চ একটা দুইটা খেজুর। তো বিবি বলতেছে আমাদের ঘরে তো আসছে, পানি ছাড়া দিচ্ছ না, সবার কি জবাব? এবার একটু ভাবেন তো, যে নবীর সব বিবিরা তার মানে ওই অক্তে শুধু পানি খেয়েই তাদের জীবন যাপন চলছে ওই অক্তে, এটা নিশ্চিত। নবীজি এবার একটা ঘোষণা করলেন সাহাবীদের সামনে, মাইয়াজুম্মু হাযা আও ইউদিফু হাযা, তোমাদের মধ্যে কে আছে আমার এই মেহমানকে মেহমানদারি করবা? সাহাবীদেরকে বললেন। ফাকালা রাজুলুম মিনাল আনসার আনা ইয়া রাসূলুল্লাহ, এক আনসারী সাহাবী বললেন, হুজুর আমি আপনার মেহমানের মেহমানদারি করব। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম লেখছেন এই আনসারী সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। কে বলেন তো? আবু তালহা। একটু মন দিয়ে শুনবেন ঘটনাটা, একটু মনে রাখবেন। বলেন আশ্চর্য মেহমানদারি, বাংলাটা কি? আশ্চর্য। এই মেহমানদারিটা হবে আশ্চর্য মেহমানদারি। তো সাহাবী দাঁড়ায় বলছে, হুজুর আমি আপনার মেহমানকে মেহমানদারি করব। ঠিক আছে নিয়ে যাও, ঠিক আছে নিয়ে যাও। ফানতালাকা বিহি ইলা ইমরাতিহি, মেহমানকে নিয়ে বাসায় গেছে। বিবির কাছে গিয়ে বলতেছে, আকরিমি দাইফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাসায় মেহমান নিয়ে আসছি, সাধারণ মেহমান না, আল্লাহর নবীর মেহমান। সুবহানাল্লাহ। যথাযথ সম্মান করবা। বাসায় কি আছে খুব খাতিরদারি করতে হবে, কারণ এটা আমার মেহমান না, এটা নবীর মেহমান। বিবি কয় আপনি এটা কি করলেন? কেন? মা ইনদানা ইল্লা কুতুসিবিয়ানিনা وفي رواية إلا قوت الصبيان وفي رواية إلا قوت الصبيان, ঘরে তো বাচ্চাদের খাবার ছাড়া
নবীর বিবিরা বলছে পানি ছাড়া কিচ্ছু নেই। যে সাহাবী মেহমানদের নিয়ে গেছে তার বিবি কয় বাচ্চাদের খাবার ছাড়া ঘরে খাবার নাই, আপনি কি করছেন? সাহাবী বললেন চুপচাপ শোনো, আমি যাব। এক নাম্বার বাচ্চাদের খাবারটাই ভালোভাবে তৈরি করো, এটাই মেহমানদের দিন। দুই নাম্বার বাচ্চাদেরকে ছলে বলে ভুলায়া বালায়া ঘুম পাড়ায় আজকে খাওয়ানো লাগবে, জেনে পারো ঘুম পাড়াও। তিন নাম্বার বাতিটা নিভাইয়া দেবে। এক, বাচ্চাদের খাবারটাই তৈরি করো। দুই, বাচ্চাদেরকে ঘুম পাড়াও। তিন, বাতি নিভাইয়া দেবে। বিবি কয় বাতি নিবানোর কৌশল কি হবে? বাতিটা তুমি যখন নিবাবা প্রথমে তো জ্বালানো অবস্থায় থাকবে, এটা তুমি ঠিক করতে চাইবা, কোনো কারণে বাতিটা নিভে যাবে, এরপর তুমি খালি ঠিক করতে চাইবা কিন্তু ঠিক হবে না। মেহমানের খাবার যতক্ষণ চলবে ততক্ষণ ঠিক করতে চাইবা কিন্তু ঠিক হবে না। তুমি ঠিক করার অভিনয় করবা কিন্তু ঠিক হবে না, আর তুমি তো জানো এটা ঠিক কিভাবে করতে হবে, কিন্তু তুমি খালি চেষ্টা করবা কিন্তু ঠিক হবে না। তো স্ত্রী কথা শোনার পর বাস হাইয়া আত্তাআমাহা ওয়া দাওয়ামাস সিবিয়ানাহা ওয়া আসলাহাত সিরাজাহা, বাচ্চাদেরকে ঘুম পাড়ায়া দিয়েছে, খাবার প্রস্তুত করছে, প্রথমে বাতিটা জ্বালাইছে, জ্বালানোর পর সুম্মা কামাত কাআন্নাহা তাসবিহু সিরাজাহা ফাআতফাআতহু, বাতিটা জ্বালানোর কৌশলে উনি কি করলেন, দাঁড়াইলেন যে বাতিটা একটু জ্বালাবো, জ্বালায় এটা আবার দেখি কোনো সমস্যা আছে কিনা। ওই সমস্যা দেখতে গিয়ে হঠাৎ নিভে গেছে, আহা বাতিটা নিভে গেল, এবার খালি ঠিক করতেছে, ঠিক হয় না, ঠিক করতেছে, ঠিক হয় না। মেহমানের সামনে খাবার, আর ওই জামানায় মেহমানরা ছিল এমন যে মেজবান ছাড়া খাবে না। আপনি হয়তো মেহমান কি করলেন, স্বামী আর স্ত্রী, স্বামী তার স্ত্রীকে বললেন আমরা দুইজনও মুখ নাড়ায় নাড়ায় অন্ধকারে অভিনয় করতে হবে, যেন মেহমান বুঝে আমরাও খাইতেছি। হাদিসে আসছে ফাজাআলা ইউরিয়াদিহি আন্নাহুমা ইয়াকুলান, এই দুইজন মেহমানকে দেখাইতেছে যে আপনি খান আমরাও খাইতেছি। খাবার শেষ, বাতিও ঠিক হয়ে গেছে। ফালাম্মা আসবাহা গাদা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকালবেলা সাহাবী নবীর কাছে গেছে, মেজবান সাহাবী নবীজির কাছে গেছে। যাওয়ার পর আল্লাহ নবী তার দিকে তাকায় বললেন লাকাদ আজিবাল্লাহু লাইলা মিন সানিইকুমা বিদাইফিকুমা লাইলা ওয়া ফি রিওয়ায়া দাহিকাল্লাহু লাইলা, গত রাতে তুমি আর তোমার বিবি মেহমানদের যে মেহমানদারি করেছো, আল্লাহ এত খুশি হয়েছে যে তোমাদের মাখলুকের কর্মকাণ্ডে খালেক হেসে দিয়েছে। মাখলুকের কর্মকাণ্ডে খালেক হাসছে, কে হাসছে? খালেক। মাখলুকের কর্মকাণ্ডে খালেক হেসে দিয়েছে, খুশিতে খালেক হেসে দিয়েছে। শুধু তাই না, তোমাদের ব্যাপারে কোরআনে আয়াত নাযিল করেছে। সূরা হাশরের 9 নম্বর আয়াত, وَيُؤْثِرُونَ عَلَىٰ أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ, সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল এমন, তারা নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যদেরকে নিজেদের উপর তারা প্রাধান্য দিত। তাদের এই সুন্দর অভ্যাসের কথা আল্লাহ কোরআনে আয়াতের মাধ্যমে কিয়ামত পর্যন্ত সব মুসলমানদেরকে জানায়। এই হলো সাহাবীদের আশ্চর্য এক মেহমানদারি, আপনাদেরকে শোনাইলাম। সাহাবীদের মেহমানদারি কেমন ছিল আরেকটা শুনেন। ইবনে আবি দুনিয়া অনেক বড় মুহাদ্দিস, তার কিতাবের 20 নম্বর হাদিস মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণনা, তিনি বলেন মসজিদে নববীতে নবীর প্রতিষ্ঠিত একটা মাদ্রাসা আছে, মাদ্রাসাতুস সুফা। মক্কায় একটা প্রতিষ্ঠিত মাদ্রাসা ছিল, এটার নাম দারুল আরকাম। আর মসজিদে নববীতে একটা মাদ্রাসা, মাদ্রাসাতুস সুফা। এই মাদ্রাসাতুস সুফার ছাত্ররা হলো আসহাবুস সুফা বা আহলুস সুফা। ওই মাদ্রাসারই শ্রেষ্ঠ একজন ছাত্রের নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, যিনি নবীর ক্লাসে মাত্র 3 বছর বসতে পারছেন। কয় বছর? 3 বছর। কিন্তু সব সাহাবীর চেয়ে হাদিস তিনি বেশি বলছেন। সাহাবীরা ওই যুগে প্রশ্ন করছে, কি আবু হুরায়রা, তুমি তো নবীর সাথে ছিলা 3 বছর, এত হাদিস বলো কিভাবে? 3 বছর থাকলেও আলা বিলদি বাতনি, পেটে ভাতে করে থাকতাম। নবী খাইলে আমি খাইতাম, নবী না খাইলে আমি খাইতাম না, ক্লাস মিস করতাম না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওই মাদ্রাসারই ছাত্র। তো আহলুস সুফা যারা, আসহাবুস সুফা যারা হজে যাবেন বা উমরা যাবেন, যারা গিয়েছেন আলহামদুলিল্লাহ, যারা যেতে পারেননি আল্লাহ সকলকে যাওয়ার তৌফিক দান। আমিন।
মদিনার মসজিদে দেখবেন পিতলের কালারের একটা শিকল দিয়ে ছোট্ট করে একটা রাউন্ড দেওয়া আছে। ওই ছোট্ট জায়গাটা, ওই জায়গায় নবীজি ক্লাস করতেন আর সাহাবীরা নবীর দর্শে বসতেন, ক্লাসের মধ্যে বসতেন। এখনো ওই চিহ্ন আছে, স্মৃতি আছে। তো কানা আহলুস সুফফাতি ইদা আমসাও, ওই আহলুস সুফফা বা নবীজির ওই ছাত্র যারা ওই মাদ্রাসায় পড়তেন, রাতের বেলা যখন হইতো, রাতের বেলা প্রতিদিন ইনতালাকার রাজুলু বির রাজুলি ওয়ার রাজুলু বির রাজুলাইন ওয়ার রাজুলু বিল খামসা, একজন সাহাবী ওই মাদ্রাসার একজন ছাত্রকে বাসায় নিয়ে যাইতেন, কেউ নিয়ে যাইতেন দুইজন, কেউ নিয়ে যাইতেন পাঁচজন। আমাদের গ্রামগঞ্জে এখন আছে জায়গির, জায়গির, লজিক, লজিক, এদিকে লজিক সিস্টেম তো এখন মনে নাই, সব হয়ে গেছে। এখনো দেখবেন একটু ওই পাশে গেলে দেখবেন লজিক বা জায়গির পেতে পারেন। এই যে জায়গির বা লজিক, এটা হুজুরদের বানানো না, এটা ওই রাসূলের যুগ থেকে আসছে। এক সাহাবী একজনকে নিতেন, কেউ নিতেন দুইজন, কেউ নিতেন পাঁচজন। এবার দেখেন কি বলবেন। فأما سعد بن عبادة فكان ينطلق ب80 كل ليلة, নবীর একজন সাহাবী নাম সাদ ইবনে উবাদা। এই সাহাবী প্রতি রাতে একজন, দুইজন, তিনজন, পাঁচজন না 80 জন সাহাবীর মেহমানদারি করতেন। প্রতি রাতে 80 জন। এজন্য মাঝে মাঝে আপনারা একজনের মাদ্রাসা সব ছাত্রদেরকে খাওয়াই দিবেন, থাকে না সময় খাওয়ান তো মাশাআল্লাহ, মাঝে মাঝে একা খাওয়াই দিবেন। কেউ এই নিয়তে যে নবীর সাহাবী সাদ ইবনে উবাদা একদিনে 80 জনকে খাওয়াইতো। হুজুর আমি চুপি চুপি এসে বলবেন আজকে আমি মেহমানদারি করলাম, তাহলে বলা দরকার নেই, ছাত্রদেরকে খাওয়াই। এই মাদ্রাসায় ভোট দিতে হবে এমন বলছি না, আপনি যেখানে বসেন জরুরি না। এখানে এলাকাবাসী যদি এখানে দিবেন, অন্য এলাকাবাসী অন্য এলাকায় দিবেন, যেখানে আপনি। মাঝে মাঝে সাহাবীরা এমন করতেন যে 80 জন সাহাবীর মেহমানদারি এক বেলা করতেন এক সাহাবী। তা আপনি মাঝে মাঝে এমন করবেন যে চুপি চুপি এসে মাদ্রাসার বড় হুজুরকে বলবেন আমি আজকে 80-90 জন ছাত্রের মেহমানদারি করতে চাই, আপনি কারণ বলা দরকার নেই, হুজুর নেন আপনি মেহমানদারি করবেন। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। আমিন। এই হলো সাহাবীদের মেহমানদারি। আরেকটা বর্ণনা শুনেন, ইবনে আবি দুনিয়া ওই তার কিতাবের 49 নম্বর হাদিসে আছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আহাব্বুত তাআমি ইলাল্লাহ মা কাসুরাত আলাইহিল আইদি, আল্লাহর কাছে ওই খাবার সবচেয়ে পছন্দের, যেই খাবারে হাত বেশি পড়ে, মানে যেই খাবারে মেহমান বেশি হয়, ওই খাবার আল্লাহর কাছে সবচেয়ে পছন্দ। সুবহানাল্লাহ। এই গেল সাহাবীদের মেহমানদারি। আজকের আলোচনার চতুর্থ আলোচনা মেহমানদারির গুরুত্ব। এই ব্যাপারে কয়েকটা হাদিস শুনি আমরা। সহিহ বুখারীর 6475 নম্বর হাদিস। এই হাদিসে আছে قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, সে যেন মেহমানকে সম্মান করে। হাদিস দ্বারা বোঝা যায় মেহমানকে সম্মান করা এটা ঈমানের পরিচয়। মেহমানকে সম্মান করা এটা ঈমানের পরিচয়, এটা মাথায় রাখা। মেহমানদারির গুরুত্ব সম্পর্কে আরেকটি হাদিস শুনি, সহিহ বুখারীর 1975 নম্বর হাদিস। বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971, আর হাদিসটা হলো 1975। বাংলাদেশ স্বাধীন কোন 1971, আর যে হাদিসটা শোনাবো এটা 1975। আচ্ছা, এই হাদিসে আছে নবীর এক সাহাবী নাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুমা, তার ব্যাপারে নবীর কাছে অভিযোগ গেছে, হুজুর আপনার এই সাহাবী সারা রাত নফল নামাজ পড়ে আর সারাদিন নফল রোজা রাখে, বিবির খোঁজ খবর নেয় না, সন্তানের খোঁজ খবর নেয় না, নবীজির কাছে নালিশ গেছে। নবীজি ডাকলেন, এই দিকে ঘটনা কি? আমি শুনলাম আন্নাকা তাকুমুল লাইল ওয়া তাসুমুন নাহার, সারা রাত নাকি নামাজ পড়ো আর সারাদিন নফল রোজা রাখো। তো সাহাবী নবীর সামনে বলতেছে, জি হুজুর, আমি সারা রাত তাহাজ্জুদ করি, নফল নামাজ পড়ি আর সারাদিন নফল রোজা রাখি। নবীজি বললেন, আমি যা বলি মন দিয়ে শুনো, সুম ওয়া আফতির, মাঝে মাঝে নফল রোজা রাখবা, মাঝে মাঝে রাখবা না। ওয়া কুম ওয়া নাম, সারা রাত নফল নামাজ পড়বা না, কিছু অংশ ঘুমাইবা আর কিছু অংশে নফল নামাজ, এর মানে তাহাজ্জুদ পড়বা। কি বললেন? মাঝে মাঝে নফল রোজা রাখবা, মাঝে মাঝে রাখবা না, কিছু অংশ ঘুমাইবা, কিছু অংশ ইবাদত করবা। এরপরে নবী বললেন, কেন করবা এটা? ফাইন্নালি জাসাদিকা আলাইকা হাক্কা, তোমার শরীরের উপর তোমার হক আছে। ওয়া ইন্নালি আইনিকা আলাইকা হাক্কা, তোমার চোখের উপর তোমার হক আছে।
চোখের হক কি? ঘুমানো। তোমার শরীরের উপর তোমার হক আছে, শরীরের হক তারে আরাম দেওয়া। ওয়া ইন্না লিজাওজাতিকা আলাইকা হাক্কা, তোমার স্ত্রীর উপর তোমার হক আছে, তুমি সারা রাত নামাজ পড়লে স্ত্রীর হক আদায় করবে। 4 নাম্বার, ওয়া ইন্না লিজাওজিকা আলাইকা হাক্কা, তোমার মেহমানের উপর তোমার হক আছে, তুমি যদি এরকম নফল রোজা রাখো, মেহমান আইসা বলবে থুর আপনি খাবেন না তো আমিও খাবো না, তুমি এত নফল রোজা যদি সারা দিন রাখো, মেহমানের উপর তোমার হক আছে। একান্তই যদি তোমার রোজা রাখতে হয়, প্রতি মাসে 3টা রোজা রাখবা, 13, 14, 15। হুজুর আমি আরো বেশি রাখবো, সাহাবী বললেন। তো নবী বললেন তাহলে দাউদ নবীর রোজা রাখো, একদিন রোজা রাখবা, একদিন রাখবা না। এর মানে মাসের অর্ধেক রোজা হবে আর অর্ধেক রোজা হবে না। আজকে রাখবা, আবার কালকে রাখবা না, পরশু রাখবা, এর পরের দিন আবার। এই হাদিসে আমরা বুঝতে পারলাম নবীজি বলতেছে যে অন্তত মেহমানের হক আদায় করার জন্য হইল তুমি মাঝে মাঝে নফল রোজা রাখা যাবে না, যেন মেহমানের হক আদায় করতে পারো। মেজবান হিসাবে তার সামনে বৈশা 2-4টা খাবার তুমিও যেন খেতে পারো, মেহমান যেন খুশি হয়। তাকে খুশি করতে গিয়েও তুমি নফল রোজা মাঝে মাঝে ছাড়তে হবে। এখান থেকে মেহমানদারির গুরুত্ব বুঝে আসে। আরেকটি হাদিস শুনে, আবু দাউদের 3750 নম্বর হাদিস। এই হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইলাতুদ দাইফি হাক্কুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানের উপর অন্তত 1 রাত মেহমানদারি করা কর্তব্য। প্রত্যেক মুসলমানের উপর কি কর্তব্য? নবী বলেন, ফামান আসবাহা বিফিনাইহি দাইফ, তোমাদের কারো আঙিনায় যদি মেহমান উপস্থিত হয়, ফালাইহি দাইনুন, এটা তার জন্য ঋণ পরিশোধের মতো আবশ্যক হয়ে যায়। ঋণ পরিশোধ করা যেমন কর্তব্য, একজন মেহমানকে মুসলিম হিসাবে অন্তত তুমি রাতের বেলা মেহমানদারি করা ঋণ পরিশোধের মতো কর্তব্য হয়ে যায়। এখান থেকে মেহমানদারির গুরুত্ব বুঝে আসে। এবার আরেকটা হাদিস শুনে এটা একটু হাসি উঠবে, হাসি উঠলে মেহমানদারির গুরুত্ব বুঝে আসবে। সহিহ বুখারীর বর্ণনা 6137 নম্বর হাদিস। সাহাবায়ে কেরামের একদল আয়েশা নবীজির কাছে অভিযোগ করছে, আচ্ছা যাওয়ার পর আমরা ক্ষুধার যন্ত্রণা শেষ, এরা আমগো মেহমানদারি করে নাই, খিদা লাগছে মেহমানদারি করে নাই। নবীজি বললেন, আচ্ছা তাই নাকি? হ্যাঁ। এখন থেকে শোনো, ইন নাযালতুম বিকাউমিন, কোন এলাকায় যখন যাবা, ফামারু লাকুম বিদ্দাইফ, তারা যদি তোমাদের জন্য যথাযথ মেহমানদারির আয়োজন করে, ফাকবালু, সেটা তোমরা গ্রহণ করবা। ওয়া ইল্লাম ইয়াফআলু, যদি মেহমানদারির আয়োজন না করে, ফাকুযু মিনহুম হাক্কাদ দাইফ, তাদের কাছ থেকে মেহমানদারির হক আদায় করে নিবা। কি করে নিবা? মেহমানদারির হক আদায় করে নিবা। কয়ারা এরকম বিপরতা করবে কেন? তোমরা এত দূর থেকে যাও, যাওয়ার পরে এরা যদি মেহমানদারি করে গ্রহণ করবা, যদি না করে যথাযথভাবে কোন রকম অভদ্র আচরণ না করে ভদ্রতার সাথে সুন্দরভাবে আদায় করে দিবা। এটা মানে নবীজি গুরুত্ব বুঝাইলেন যে মেহমানদারির গুরুত্ব। এত দূর থেকে একটা মুসাফির যাবে, ওই এলাকাবাসী কেন তার মেহমানদারি করবে না? এটা থেকেও মেহমানদারির গুরুত্ব বুঝে আসে।